দেখুন না কিভাবে সাজিয়েছে আসলে হ্যাঁ এটা আসলে মানসিক কৃত্রিম গার্ডেন অসাধারণ। আপনাদেরকে দেখিয়েছি লাঞ্চের আগ পর্যন্ত ধরনের আমরা দেখাবো লাঞ্চের পর থেকে আমরা গাছ দেখতে পাচ্ছি ঘোরা শুরু করলাম, কারণ এই গার্ডেনটা এত বড়। আপনারা যদি পুরাপুরি ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের 2-3 সময় নিতে হবে, 2 দিন ধরে দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাকটাস কত ধরনের এবং ক্যাকটাস ফুল কত সুন্দর বিভিন্ন কালারের সাজিয়েছে এবং খুবই অসাধারণ লাগছে দেখতে। আসলে মানে পুরোটাই হচ্ছে ক্যাকটাস, মানে ফুলগুলো দেখতে পাচ্ছেন আসলে বলা বাহুল্য যে কিভাবে করতে পারে এত সুন্দর, এটাই সবাই প্রশ্ন করে। তো আপনাদের এই গার্ডেনটা পুরোপুরি দেখতে হলে আপনাদের 2 দিন সময় নিতে হবে, তাহলে মনে হয়। এবং শুধু সময় নিলে হবে না, এর সাথে সাথে আপনাদের প্রচুর এনার্জি থাকতে হবে, কারণ যে পরিমাণ আপনাদেরকে ঘুরতে হবে, তো গাড়িতে ঘুরতেছি, এরপরে আবার পায়ে হেঁটেও ঘুরতে হবে। সুন্দর করে সাথে আমরা এখন আবার দেখতে পাচ্ছেন আরেকটা গার্ডেনে যাচ্ছি। দেখুন আসলে গার্ডেনের অভাব নেই, গার্ডেন ভাগ করা, এক এক ধরনের গার্ডেন এক এক সাইডে। তো আমরা এখন যাচ্ছি আরেকটা জায়গায়। দেখুন রাস্তার সাইডটাও কত সুন্দর সাজাইছে, বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি বক দিয়ে, এগুলো সৌন্দর্যটা পাথর দিয়ে সাজাইছে, এরা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। তো আপনাদের পায়ে হেঁটেও ঘুরতে হবে, শুধু আসলে গাড়িতে ঘুরলে আপনি গাড়িতে ঘুরেই দেখতে হবে, বাট পায়ে হেঁটে যখন আপনি দেখবেন ভিতরের গলিগুলো আপনারা ভিতরে যাই চিন্তা করতে গেলে আসলে ধরে না যেটা কিভাবে আসলে তৈরি করতে হবে এবং প্রচুর এনার্জি দরকার। যদি আপনার ভিতরে এবার হচ্ছে ডাইনোসর ভ্যালিতে যাবেন লাঞ্চ খাওয়া দাওয়ার জন্য, নাস্তা করার জন্য সব ব্যবস্থাই আছে। তো দেখতে পাচ্ছেন রাস্তার সাইড দিয়ে কিভাবে সাজাইছে, পুরোটাই আসলে কৃত্রিমভাবে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য আসলে নাই বললেই চলে, কৃত্রিমভাবেই প্রাকৃতিক সৌন্দর্যটা ফুটাইতেছে। তা আমরা এখন আরেকটা জায়গায় আসলাম, এখানে আসলে আমাদেরকে আমরা এখানে আসলাম হেঁটে হেঁটে ঘোরার জন্য। তো হেঁটে ঘোরার আগে আমরা তার আগে এখানে যেভাবে পাথর লম্বা লম্বা সুন্দর পাথর দিয়ে সাজিয়ে রেখেছে, এটা আমরা একটু আগে চাই সাইডটা একটু ঘুরে দেখবো, তারপরে আমরা এখানে নামবো। আমরা এখানে দেখতে পাচ্ছি গার্ডেনের ভিতরে একটা বড় একটা পুকুর আছে, যে পুকুরে আমরা গত পর্বে দেখেছিলাম মাছ বড় বড়, সেই পুকুরটাই এইটা। এই পুকুরের সাইড দিয়ে আমরা যাচ্ছি। এখানে যে বাম সাইডে যে পাথরগুলো বিশাল বিশাল পাথর সব দাঁড়িয়ে আছে। এইখানে আসলে সৌন্দর্যের শেষ নেই। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পশু, বাচ্চারা দেখতেছে। সেই সৌন্দর্য একটা জিনিস অবাক লাগে যে কীভাবে এত সুন্দর এত বিশাল গার্ডেন করতে পারে, কীভাবে এটার পরিচর্যা হইতে পারে, এটাই আসলে চিন্তার বিষয়। আমরা চলে আসছি, আমরা এখানে নামবো, নেমে আমরা একটু হেঁটে দেখবো। আমরা এখন এখানে ওয়েট করব এবং ডাইনোসর ভ্যালিটা আসলে একটু ঘুরে ঘুরে দেখবো। আর ঘোরার সাথে সাথে যদি আসলে ছবি না তুলতে পারি তাহলে আসলে পরিপূর্ণ তৃপ্তিটা হবে না। কিভাবে আসলে তৈরি করছে দেখতে গেলে অবাক লাগে। থেকে তো আমরা হাঁটাহাঁটি করবো, ঘুরবো, দেখবো, কিভাবে আসলে ছবি তুলবো। আপনারা আসলে থাইল্যান্ড আসলে অবশ্যই এই নমরোজ গার্ডেনটায় আসবেন। এটা খুবই একটা সুন্দর জায়গা, আসলে না দেখলে বোঝা যায় না যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আর একটা গার্ডেন এত সুন্দর হইতে পারে।
দেখেন এটা পাথর দিয়ে সাজাইছে। আমরা এখন ডাইনোসর ওয়ার্ল্ডে একটু হেঁটে হেঁটে ঘুরবো। এটা হচ্ছে ক্যাকটাস, ছোট ছোট পাথরের দেখতে ভিতরে পাচ্ছেন ফুল দেখা পাথরের যাচ্ছে। ভিতরে, হ্যাঁ, ক্যাকটাস। এই ফুলগুলো আসলে এক এক জায়গায় এক এক ধরনের, এক এক সাইজের হয়। তো আমরা এখন হাঁটতেছি, ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি অবস্থায় আছে, কেমন, কত সুন্দর ডাইনোসর বেলিনেস। আসলে আমরা ওই যে ওভার ব্রিজগুলো দেখা যাচ্ছে ওইগুলো আসলে উঠি নাই, মানে আসলে অনেক হাঁটতে হবে। এর আগেও মাঝে হাঁটছি অনেক, আসলে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, যার কারণে আসলে উপরে উঠতেছি না। কারণ বললাম যে প্রচুর এনার্জি দরকার আসলে ঘুরতে হলে যেমন মজা তেমনি এনার্জিও দরকার আছে। কারণ আমরা এখন হেঁটে হেঁটেই পুরোটা ঘোরার চেষ্টা করতেছি, কারণ আসলে হেঁটে না ঘুরলে পুরোটা ঠিকভাবে দেখতে পারতেছি না, তাছাড়া ছবিও তুলতে পারতেছি না। কত সুন্দর জীব জন্তু মানে এগুলো দিয়ে সাজাইছে, খুবই সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন বড় বড় পাখা, আসলে এই পাখাগুলা দিয়ে হালকা, এখানে আমরা দেখতে পাচ্ছি অক্টোপাসে ডাকছে, ঠান্ডা লাগতেছে, গাছগুলায় পানি লাগতেছে। সরি, ডাইনোসর আর কি। শীতল একটা বাতাসের মতো, এবং শীতল একটা টুরিস্ট গাড়ি, এইগুলোই আসলে সবাই এটাই ঘুরে ঘুরে দেখতেছি, সবই ফরেনার। আমরা এখন চলে আসলাম আসলে ডাইনোসর ওয়ার্ল্ডে। এখন আমরা এইখানে দেখব ডাইনোসর কি বিশাল বিশাল সাইজের। আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতেছি টোটাল সাইডটা। আমরা কোথায় ডাইনোসর, আসলে বিভিন্ন ধরনের ডাইনোসর এখানে দেখতে পাচ্ছি। এটা আসলে একটা দুর্গের মতো করে তৈরি করছে। এখানে আসলে ওই যে দেখা যাচ্ছে ওই পাশে মন্দির, আসলে অনেক সুন্দর করে একটা স্বর্ণ মন্দিরের মতো করে সাজাইছে। সেটা ডাইনোসরের আর কি আবাসস্থল, যেখানে ছোট বড় অনেক ডাইনোসর আমরা দেখছি। এই জায়গাটা পুরোটা আপনাদের আসলে গাড়িতে করে না ঘুরে হেঁটে যদি ঘুরেন তাহলে উপভোগ করতে পারবেন ভালো করে। ভাই গাড়ি আসতেছে। দেখতে পাচ্ছেন যে গাড়িতে টুরিস্ট আসছে, কারণ আসলে যাদের একটু কষ্ট হয়ে যায় হেঁটে ঘুরে দেখতে, তারা আসলে গাড়ি থেকে নামে না, তারা গাড়িতে করেই ঘুরে ঘুরে দেখে। আসলে যাদের একটু এনার্জি আছে তারা অবশ্যই হেঁটে ঘুরতে পারবেন। মানে আসলে যারা ভ্রমণ পিপাসু তারা আসলে হেঁটে ঘোরাটাই পছন্দ করে বেশি, কারণ হচ্ছে সব কিছু দেখতে হবে। যদি সৌন্দর্যটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে না উপভোগই করতে পারি তাহলে আসলে পুরো মজাটা হবে না, বা তৃপ্তিটা পুরোপুরি হবে না। দেখতে পাচ্ছেন ডাইনোসর কি বিশাল। আমরা হেঁটে ঘোরার পরে আবার একটু গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আবার একটু ঘুরতে বের হইলাম অন্যদিকে। পথের শেষ নেই, আমরা আবারও শুরু করলাম গাড়িতে করে ঘোরা। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন উট, শুকর, অনেক ধরনের জীবজন্তু।ด้านบนคือด้านบนจะเป็น
শাওরও দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘুরছে। আসলে মানুষ ঘুরতেছে, ছবি তুলতেছে। আসলে কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে, পরিবেশটা খুবই ঠান্ডা ছিল, খুবই আরামদায়ক ছিল। কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগুলোকে আসলে কিভাবে সাজাইছে দেখের মতো ঠিক দেখতে। আবার মনে হচ্ছে কোথাও কোথাও পাখির মতো দাঁড়ায় আছে। এক এক জায়গায় এক এক ধরনের সৌন্দর্য তৈরি করছে। আসলে ভিডিও করতে করতে অনেকটাই সৌন্দর্য মিস করছি, কারণ আসলে ভিডিও করতে থাকলে আসলে সৌন্দর্যটা পুরোপুরি উপভোগ করা যায় না। তারপরও আমি করছি, এটা হচ্ছে বিউটি হিল, দেখতে পারেন, আসলে অনেকে যাইতে পারেন, সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে। এটা যেমন দেখলাম আর একটা বাগানে, এই বাগানটাও দেখুন না অনেক সুন্দর, এবং দেখলাম এখানে অনেকে ছবি তুলতেছে বাগানে। দারুণ একটা পরিবেশ। এটা ছেড়ে আমরা আপনাদের দেখাবো এখন গাড়ি। এইটাও কিন্তু গার্ডেনের ভিতরে, আসলে গাড়ির গার্ডেন জাদু পার্কে এসে বলতে পারেন এক ধরনের। বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাচ্ছি, সব মানে এটা হামার গাড়ি। অনেক সৌন্দর্য, আসলে কি গাড়ি আমি আসলে বলতে পারবো না, অনেক আইডিয়া নাই, গাড়ি। নো আইডিয়া। ওরা এগুলো গাড়িগুলো শো হিসাবে রাখছে, যাতে এই গার্ডেনে এসে সবাই এই ধরনের আসলে গাড়িও দেখতে পায়। আমরা গাড়িগুলো দেখতেছি এবং অবাক হচ্ছি যে আসলে এই গাড়িগুলোর কালেকশন খুবই অসাধারণ। এদিকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়ি। আসলে বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের গাড়ি। আমরা আসলে এখানে অনেক শৌখিন গাড়িও দেখতেছি, রেস গাড়ি দেখতেছি, অনেক শক্তিশালী গাড়ি দেখতেছি। এই পাশে আবার মনে হচ্ছে রেসিং কার, এগুলো সবগুলোই মনে হচ্ছে রেসিং কার। আসলে গার্ডেনে আসলে আপনি আসলে মোটামুটি অনেক ধরনের অভিজ্ঞতা হবে এবং অনেক কিছু দেখতে পারবেন। সো আশা করি যারা থাইল্যান্ডে আসবেন অবশ্যই এই নমরুজ গার্ডেনে ঘুরে যাবেন। আসলে থাইল্যান্ডে মানে সবচেয়ে ভালো একটা জিনিস কি, মানে খরচ, ঘোরার খরচ খুবই কম। মানে আমাদের বলতে গেলে আমাদের কক্সবাজারে যাওয়ার থেকেও অনেক কম খরচ। এই গার্ডেনের ভিতরে আবার দেখতে পাচ্ছেন হাতি। এই হাতিকে যে কলা খাচ্ছে দেখুন, আপনি চাইলে আপনিও খাইতে পারেন, এখানেই পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, নেক্সটে আবার আপনাদেরকে দেখ।